আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমার এডুকেট কনসালটেন্সি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের এই ভিডিওটা আপলোড হবে। আজকের এই ভিডিওতে তো কথা বলবো রাশিয়া থেকে কোন ধরনের ইউনিভার্সিটি থেকে আপনার ভিসা ইনভাইটেশনটা বের করলে আপনার ভিসা প্রাপ্তির চান্স বা পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। আপনি যে কোনো এজেন্সি বা যে কোনো বড় ভাইয়ের কথাতে পরিচিত হয়ে যদি আপনি একটা লো র্যাঙ্কিং ইউনিভার্সিটির ভিসা ইনভাইটেশন আপনি ইস্যু করান, আপনার জন্য ইস্যু করান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসার রেশিওটা কমে যাবে, বলতে ভিসা নাও হতে পারে, এরকম কিছু চান্স আছে। এখন এই ফ্যাক্টগুলো কিভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। তো আমি নতুন একটা জায়গায় আসছি, সেই জায়গাটিতে আপনাদেরকে শেয়ার করি। এটা নিউ হল্যান্ড আইল্যান্ড। তো জায়গাটি কেমন দেখুন এবং আমি এ বিষয়ে কথা বলতে থাকি। এটা হলো রাশিয়ার নিউ হল্যান্ড আইল্যান্ড। তো জায়গাটি অনেক ভালো। আমি আসবো করছি, কিন্তু কখনোই আসতে পারিনি। তো আজকে একটু সময় হলো, তো ভাবলাম যে এই সময় সুযোগের মধ্যেই একটু এই জায়গাটা আসি এবং একটু ঘুরি জায়গাটাতে। তো জায়গাটি যথেষ্ট ভালো এবং বিউটিফুল, আপনারা অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে কথা বলি। তো সেটা হলো যে ধরেন আপনি যখন রাশিয়াতে পড়াশোনার চিন্তাভাবনা করতেছেন, তখন আপনাকে চিন্তা করতে হবে প্রথমে আপনার এখানে একটা অনেক সময় ডেডিকেশন থাকে, আপনার অর্থনৈতিক ডেডিকেশন থাকে, মানসিক সামাজিক অনেক ডেডিকেশন থাকে। সেই ডেডিকেশনের উপর নির্ভর করেই কিন্তু আপনি একটা দেশে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নিচ্ছেন। তো এই বিষয়টা খুবই ক্রুশাল। তো এখন আপনি একটা ইনভাইটেশন পাইলেন, কিন্তু ইনভাইটেশনটা নিয়ে যে যদি আপনার ভিসাটা কোনো কারণে না হয়, ধরেন একটা গল্প বলি। সেটা হলো যে এক রোগী এক ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তার বলতেছে যে ভাই, আমার তো একটা রোগ হয়েছে, তো এই রোগে আমার বাঁচার সম্ভাবনা কতটুকু? তো বলছে ভাই, 100-100 আপনি বাঁচবেন। তো কিভাবে আপনি বুঝলেন যে আমি 100-100 বাঁচবো? বলছে যে ভাই, এই রোগে তো ধরেন 100-তে 99টা রুগী মারা যায়, তো আমার আগের 99টা রুগী মারা গেছে। তো আপনি যেহেতু 100 নাম্বার, তো আমি চিন্তা করতেছি যে আপনি বেঁচে যাবেন, এর কারণে আপনাকে 100-100 দিলাম। তো কথাটি কেন বললাম আপনাকে, সেটা হলো যে ধরেন আপনি যে এজেন্সির কাছেই যান বা যেই ভিসা কোম্পানির কাছেই যান বা কোনো রাশিয়ার বড় ভাইয়ের কাছেই যান না কেন, যদি ধরেন আপনাকে একটা ভালো ইউনিভার্সিটির ইনভাইটেশন ইস্যু করাতে না পারে, ধরেন আপনার 1% চান্স আছে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাওয়ার, তাহলে আপনি এত সময় দিলেন, আপনার অর্থনৈতিক ব্যাপার স্যাপারগুলো ঘটলো, আপনার সামাজিক মানসিক অনেক ব্যাপার স্যাপার থাকে। কিন্তু একটা যখন পরিবার বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন মানসিক এবং সামাজিক প্রেশারগুলো অনেক বেশি হয়। তো এই সকল বিষয়গুলো আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে চেষ্টা করতে হবে। এখন ধরেন 1%-এর জন্য যদি আপনার ভিসা যদি না হয়, তাহলে তো আপনার সব কিছুই তো লস। হ্যাঁ, তো এই জিনিসগুলো করা যাবে না। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বিষয়, ব্যাক ক্যামেরায় যাই। সেটা হলো যে দেখবেন যে রাশিয়াতে অনেক অঞ্চলে যে একাধারে আপনার যে ইনভাইটেশন ইস্যু হতে থাকে। কারণ ওই দিকে এজেন্সির পরিমাণ বেশি, আবার পাশাপাশি যে ওখানে হয়তো বাংলাদেশি কমিউনিটি একটু বেশি আছে, তার কারণে ওখান থেকে বেশি যে ভিসা ইনভাইটেশন হচ্ছে। এবং যখন ভিসা অফিসার বাংলাদেশ থেকে দেখবে যে, ধরেন ফর এক্সাম্পল ভরোনেজের কথা বলি, ভরোনেজ যদি শুধু খালি ভরোনেজ দেখে এবং এই 2-1টা ইউনিভার্সিটির বিষয়গুলোই যদি দেখে, কারণ দেখবেন যে বাংলাদেশ থেকে যারা যায় তারা কোনো না কোনোভাবে হলো যে ইউনিভার্সিটিতে পড়ে সেই ইউনিভার্সিটিতেই কিন্তু যে অন্যদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তো এগুলোর কারণে কিন্তু অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়। কারণ ধরেন ওই সেম ইউনিভার্সিটিতে যখন ইনভাইটেশন ইস্যু হবে, তখন ভিসা অফিসার কিন্তু একটা রেশিও মেনটেন করার জন্য কিন্তু অনেক সময় ইনভাইটেশনগুলো অ্যাকসেপ্ট করবে না। তো এগুলো একটা রিস্ক, তার জন্য অবশ্যই এটা করতে হবে। আবার দ্বিতীয় ব্যাপার হলো যে দেখবেন যে আপনার রাশিয়াতে যেগুলো বড় শহর, সেখানে টপ লেভেলের ইউনিভার্সিটিগুলো থাকে। তো আমার জানা মতে টপ লেভেলের ইউনিভার্সিটির যদি ভিসা ইনভাইটেশন আপনি যদি আপনার জন্য নেন, তা আপনার ভিসা কখনোই রিজেক্ট হবে না, এটাও নিশ্চিত। কারণ ওখানে চান্স পাওয়াটার পরিমাণটাও একটু কঠিন হয়। আবার পাশাপাশি যে ওই ইউনিভার্সিটির একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা স্টুডেন্টকে নেয়। তো ভিসা অফিসার তো জানবে যে রাশিয়াতে কোন ইউনিভার্সিটিগুলো টপ লেভেলের। তো আপনি যখন টপ লেভেলের ইউনিভার্সিটির একটা ইনভাইটেশন কোনো না কোনোভাবে যদি ম্যানেজ করে নিতে পারেন, আপনি এটা নিশ্চিত থাকতে পারেন যে আপনার যে ভিসা ইনভাইটেশন যেটা আপনি পেয়েছেন, সেটা দিয়ে আপনার ভিসাটা হয়ে যাবে।
এটার একটা পসিবিলিটিটা অনেক বেশি থাকে। তো এগুলো হলো আমাদেরকে একটু কনসিডার করা দরকার। হ্যাঁ, তো অনেকে করে না, হয়তো অনেকে সস্তা খোঁজে, কিন্তু সস্তার ভাই তারও অবস্থা। এগুলো আরও পরে আরেকটা নতুন ভিডিওতে আমি এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমি এটাই বলার আপনাদেরকে চেষ্টা করলাম, সেটা হলো যে আপনি ইনভাইটেশনটা যখন আপনার জন্য করছে, আপনি যে এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন, আমার মাধ্যম দিয়ে করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আপনারা দয়া করে, মানে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই বলতেছি যে আপনারা অবশ্যই ভিসা ইনভাইটেশনটা অবশ্যই হচ্ছে একটা ভালো এবং টপ লেভেলের ইউনিভার্সিটি থেকে ইস্যু করাবেন। তাহলে আপনারা অনেক পজিটিভ একটা বিষয়ের ওপরে নিজেকে ধরে রাখতে পারবেন। আপনাদের চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক মানে বেড়ে যাবে আর কি ভিসা প্রাপ্তির। তো যাই হোক, তো আরও কিছু বিষয় আছে যেগুলো আসলে ভিডিওতে বলা সম্ভব না, আর আমি প্রিপারেশন ছাড়াই ভিডিও বানাই। আপনাদের কোনো তথ্যের দরকার হলে অবশ্যই আমার এডুকেট কন্টাসেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করবেন, রিচ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা সেই জায়গাতে ওভার ফোন হচ্ছে আরও ডিটেলস কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।